বাবাজি ও যুবক ভাই কথাগুলি খুব গভীর খেয়াল করে শুনবেন চার চলিয়ে যাইতে মন চায় চারে চলিয়ে যাইতে দিবেন চারে চলিয়ে যাইতে মন চায় তারে চলিয়ে যাইতে দিবেন কেউ কাহরে ঠেকাইবেন না আমার মহান রব্বুল আলামিন চারে একমাত্র কবুল করবে সেই থাকতে পারবে কথা বলেন ঠিক কিনা আমার রব্বুল আলামিন যারে কবুল করবে না সে থাকতে পারবে না এ ভাই বন্ধু আজ কি জন্যে আল্লাহ রব্বুল আলামিনের ফরমের দিকে কি জন্য দরাস না এ ভাই তোর মতন যুবক ড্রাইভারি করে কিন্তু নামাজ বাদ দেয় না তোর মতন যুবক কৃষি কাজ করে তবুও নামাজ বাদ দেয় না তোর মতন যুবক চাকরি করে তবুও নামাজ বাদ দেয় না এ যুবক তুই কি জন্য নামাজ বাদ দেস নামাজ বাদ দিবার কখনো দিব না আমার রব্বুল আলামিনের বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি চুপ বলতে শুনেছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ গো ও নবীজি আপনাকে নাকি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে নাকি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি সালাম জানাইছে গো ও নবীজি আপনাকে নাকি সালাম জানাইছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে উনাইস তুমি বলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বললেন যে ও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নাকি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম জানাইছে নাকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ সালাম জানাইছে উনাইস তুমি তাতে কি বলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন উনাইস ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ ও নবীজি ও নবীজি ও গো নবী আপনাকে কি বলে সালাম জানাইছে নবী আলাইহিস সালাম বললেন যে উনাইস এই দেখো আমাকে এই কথা বলে এইটুকু সংক্ষিপ্ত কথা বলে আমাকে সালাম জানাইছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে সালাম জানাইছি রাসূল কাকে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সালাম জানাইছে কি জন্য সালাম জানাইছে গো ও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি জন্য সালাম জানাইছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার উম্মতের মধ্যে তুমি জানাইয়ে দাও যে এই নবী সত্য নবী এই নবী আখির নবী এই নবী শাফাতের কান্ডার শাফাতের ভান্ডার এই নবী ছাড়া তোমাদের কোনো নবী নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলার নবীকে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরতে আনায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এরকম করে শুনলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে হযরতে আনায়েসকে বললেন। আনায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতাশা হয়ে পড়লেন। হযরতে আনায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আনায়েস তোমার কোনো হতাশা হওয়ার কোনো কারণ নাই, তোমার হতাশা হওয়া কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ গো, ও নবীজি, ও নবী, ও নবী, আপনার উম্মতের মধ্যে একজন, দুইজন, তিনজন এবং অন্য সাহাবী, তার মধ্যে একজন হযরতে আনাস। চিৎকারতে বলুন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার উম্মতরা তোমরা শুনো শুনো শুনো। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবীদেরকে বললেন যে, এ আমার সাহাবীর দল, এ আমার সাহাবীর দল, তোমরা শোনো 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 শোনো। আমার উম্মতের মধ্যে তোমরা সালাম জানাইও না, এবং নাস্তিক যেগুলো আছে সেই নাস্তিক গুলোদেরকে তোমরা সালাম জানাইও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবীরা, তোমরা ইহুদিদেরকে তোমরা সালাম জানাও। তার কারণ কি? তার কারণ যে তোমরা ওদেরকে ভালো কথা বলবে এবং কোরআনুল কারীম আদেশে কথা বলবে, তাদেরকে কিছু কথা বলবে, তারা ওই কথা শুনে মুগ্ধ হয়ে তারা তোমার ইসলাম ধর্মের দিকে ধাবিত হবে। কথা বলেন ঠিক কি না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানুন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা শোনো 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 শোনো। তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের ঘর তৈরি করে রেখেছি। তোমরা দুনিয়াতে কোনো টেনশন করিও না। এ দুনিয়ার মানুষ, তোমরা কে জন্য আমার ইবাদত ছাইরা, আমার হুকুম আহকাম ছাইরা কি জন্য তোমরা দুনিয়ার মাঝে চিন্তা করো? তোমাদের জন্য কোনো চিন্তা নাই, আমি একমাত্র মহান রব্বুল আলামিন তো আছি। কথা বল ঠিক কিনা? ঠিক। মুসলমানের আওয়াজ নাই, তার কারণ কি? এই ইহুদি দলের লোক কিছু আছে, ইহুদি দলের লোক নাকি, ইহুদি দলের লোক এই মুসলমানদের উপর এত অত্যাচার, আঘাত নিপীড়ন করতেছে। এই মুসলমানদের উপর
তবুও পর্যন্ত আলেম সমাজ, তবুও পর্যন্ত আলেম গোষ্ঠী দ্বীনের কথা, ইসলামের কথা বন্ধ রাখেন নাই, বরঞ্চ আর আগায়া গেছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই খুনি হাসিনা মানুষে কত জ্বালাইছে, এই খুনি হাসিনা মানুষে কত জ্বালাতন করছে, হাজার হাজার শত শত আলেমদেরকে বন্দী করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই খুনি হাসিনা হাজার হাজার আলেমদেরকে বিনা দোষে বিনা কারণে জেলের ভিতরে বন্দী করে রাখছে। তবুও পর্যন্ত এই খুনি হাসিনা দেশে করে থাকতে পারে নাই। আলেমদের চোখের পানি, কতক আলেম জেলের ভিতরে তাহাজ্জুদের সময় এক এক রাকাতে 2, 3, 4 পারা পর্যন্ত পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমদেরকে কথা কবুল